এখন ঘুরতে বাজে সকাল 6:30 সবাই মাঝে আশা করছি যে যেখানে সবাই ভালো আছেন। তো আমরা অনেক ভালো আছি। আর এখন সকাল সকাল উঠে করছি আমার ফাইজা বেবি। সে আজকে একটু তাড়াতাড়ি হয়েছে, যেন সবাই ঘুরে গেছে, ঘুরতে দেখে গেছে। তো এখন বাইরে অন কন্ট্রোল বাইরে দেখাই। দেখেন বাইরে কত অন্ধকার, সবাই মাছ বিক্রি করছে। আগে বলছি যে আমার বাসা নিচে বাইরে মাছ বিক্রি হয়। সকাল সকাল ঘুরতে আমার খুব ভালো লাগে। এটা আমার সংসারের সব কাজ খুব তাড়াতাড়ি শেষ করে একটু ফ্রি টাইম পাই। আর যেদিন দেরি করে ঘুরতে সেদিন সংসারের কাজ করতে আমি দেরি হয়ে যায়, দিনটা অনেক বেশি তাড়াতাড়ি শেষ হয়েছে এমন মনে হয়। তো যেদিন সকালে সেদিন সারাদিনটাই খুব রিল্যাক্স আমার সময়টা কাটে, তো খুব ভালো লাগে। তো এখন প্রায় সকাল 10:30 মতো বাজে। ফাইজাকে ড্রেস চেঞ্জ করে দিয়েছি। ফাইজা এখন ওকে সকাল নাস্তা করাইছি, এখন একটু খেলা করতেছে। এরপর আমার সকালে রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজ সকালে রান্নাটা সকালে আবার দুপুরে সকাল একসঙ্গে রান্না করে রাখছি। তো রান্নাটা আজকে শেয়ার করবো না। আজ হচ্ছে চিংড়ি মাছ ভুনা করছি আর পালং শাক দিয়ে পুঁটি মাছের ঝোল করছি। তো এখন মোটামুটি সব কাজ কমপ্লিট। এখন অপেক্ষায় আছি, আমার বাড়ি থেকে আবার মাছ পাঠাইছে, মানে আবু কিছু মাছ পাঠাইছে, তাকে পাঠিয়ে দিয়েছে অনেক আগে, প্রায় প্রথম সময় হয়ে গেছে। তো সেগুলো আনার পরগুলো আবার গুছিয়ে রাখতে হবে। সব কাজ কমপ্লিট করেছি, এখন ফাইজাকে টাইম দিচ্ছি। আমার সব কাজে ফাঁকিয়ে চেষ্টা করি ফাইজাকে অনেক বেশি টাইম দেওয়ার জন্য, কারণ ও সারাটা দিন গিয়ে শুধু আমি আর পাপা, এই জন্য আমি অনেক বেশি চেষ্টা করি ওকে টাইম পাই বেশি টাইমটা দিচ্ছি। ছোট মাছগুলোকে আমি এরপর পাত্রে ঢেলে নিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর ফ্রিজে রাখবো। এখানে চিংড়ি মাছ, পুঁটি মাছ, বেলে মাছ, সব ছোট মাছগুলো আছে। তো এখন যাচ্ছি ব্যালকনিতে, দেখতে মাছ কতটুকু কাটা হয়েছে। তো এখন মাছের আস্তে ফেলতেছে। তো আজকে আমি বলছি এখন বড় করে দিতে, তো বড় করে দিয়েছে। এখন হচ্ছে কাটা বাকি আছে, ওগুলো করতেছে। এখন এগুলো বসে ফ্রিজে রাখবো। আর পাশে বাসায় আন্টি আমাদের ভাপা পিঠা বানিয়ে দিয়ে গেলো। তো আমরা 3 মেম্বার, এই জন্য 3টা দিয়েছে। তো ফাইজা খেতে পারে না, তো ওর পিঠাটা আমরা দুজনেই ভাগ করে খেলাম। এবার দুপুরে খাওয়া দাওয়া শেষ করবো। দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর ফাইজা আর ফাইজার পাপা দুজনে মিলে শপিং করতে যাচ্ছে, সেটা আমিও আছি। তো শীতের জন্য কেনাকাটা আছে, এই জন্য এখন বের হয়েছি। তো ফাইজা পাপাকে পেলে কিছু লাগে না, সেটা পাপার কাছেই থাকে, যখন বাইরে থাকে। আমরা একটু বেরিয়েছি যে আমি আসছি ফাইজা খুব এক্সাইটেড তাই বলার জন্য। তো এখন সে খাটে পেয়েছে, বইগুলো ধরবে। পড়াশোনা করতে হবে, কিন্তু পড়াশোনা করতে হবে। হ্যাঁ, যে আমি যখন পড়াশোনা করতে খুব বিরক্ত করে, আমার বই টেনে নিয়ে যাই, তার জন্য বই নিয়ে আসলাম। আর তার জন্য চলে গেছে, দেখছি পড়ে গেছে, তার পাপা তার জন্য সিঙ্গেল হয়েছে। তার জন্য নিলাম। আর একটা সময় একটু খাবার কেনা হয়েছে, এখানে মিষ্টি আনা হয়েছে, আর বড়ই কলা, আর তাদের জন্য খাবারের কিছু এলাকা দিলাম, শেষ হয়ে গেছিল বানানো। আর হচ্ছে বড়ই, এটা আমার এই সিজনের প্রথম খাওয়া হবে। আমি মিষ্টিটা খুব পছন্দ করি, এই জন্য ফাইজার পাপাটা মিষ্টি লাগে। তো বাসায় এসে এখন সে মেয়ের সঙ্গে টাইম স্পেন্ড করতেছে, মেয়ের জন্য যে খানা কিনে আসছে। তো আজকে ভিডিও পর্যন্ত
সে চোখ টালো কেন? গালে হাত দেয় না বাবা, তখনই ভিডিও করা। তাই কি পড়িস মামা? নুপু পড়িছে সুন্দর। হ্যাঁ সুন্দর। তো এরপর বিকাল টাইমে জাম্বুরা কেটেছিলাম, সবাই মিলে জাম্বুরা খেয়েছিলাম। তো আসলে দিনটা খুব ভালোভাবেই পার করেছিলাম। আর এটাকে আমরা ছোটোবেলায় লেবু বলতাম, তো আসলে ঢাকায় আসার পর এটাকে জাম্বুরা বলা শিখলাম। তো আসলে শেখার তো কোনো শেষ নেই বা বয়সও নেই। তো আমাদের ওইদিকে গ্রামে এগুলো বাজারে বিক্রি হয় না, কারণ এগুলো তো বাড়ির গাছেই অনেক হয়, যাতে করে এগুলো আর বাজারে কেউ কিনতে যায় না। বা দেখা যায় যাদের বাড়ি গাছ নাই তারা পাশের বাড়ি কোনো গাছ থাকলে তারা এই ফল হলে দিয়ে যায়। তো আসলে আগে কখনো জাম্বুরা কিনে খাওয়া হয় নাই, তো এখন বাইরে থেকে এখন তো কিনেই খেতে হয়। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।